দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন মূল্যহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে পৌঁছে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় গুম খুনের সঙ্গে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার প্রসঙ্গেও কথা বলেন জামায়াতের আমির। আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে এটা কে করলো, সেনাবাহিনীর লোকেরা করলো না অন্য কেউ করলো, এটা ম্যাটার করে না। আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী। আমরা এই কথাগুলা যত জায়গায় বলা দরকার আমরা বলেছি, যাদেরকে বোঝানো দরকার আমরা বুঝিয়েছি। আমরা এটা চাই না কারো উপর অবিচার হোক, কিন্তু অপরাধ হলে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার ভিকটিমের অবশ্যই আছে। আমরা এই দৃষ্টিকোণ থেকে সকল অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারকে আমরা সমর্থন করব। আর আমাদের 5টা প্রায়োরিটি অঙ্গীকারের মধ্যে একটা হচ্ছে সমাজে সর্বস্তরে ন্যায় বিচার কায়েম করা। সুতরাং ন্যায় বিচার কায়েম করলে আগামীতে যারা অবশ্যই বিচার প্রার্থী হবেন তারা তাদের ন্যায় বিচার পাবেন, তারা বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। আজ থেকে আগামী 3 মাসের জন্য সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, তবে মানতে হবে 12টি নির্দেশনা। নভেম্বরে সেখানে রাত্রি যাপন করা যাবে না। এই অবস্থায় সেন্ট মার্টিন রুটে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা। বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। 1 নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত 3 মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার, কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত রয়েছে। পর্যটকরা বলছেন জলপথে এত দূর দিনে গিয়ে দিনে ফেরার শর্ত ভ্রমণের জন্য সহায়ক নয়। এই অবস্থায় জাহাজ মালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতেই তো সময় লাগে 4-5 ঘন্টা, তো জোয়ারের উপর ডিপেন্ড করে, তো গিয়ে আবার হচ্ছে যে 3টা বাজে ব্যাক করা, তাহলে তো এটা তো হচ্ছে যে সেন্ট মার্টিন তো পুরোটা ভ্রমণ সম্ভবও না, আবার হচ্ছে যে একটা কস্ট এফেক্টিভও না, আসা যাওয়ার খরচ, আর এটা বাদেও হচ্ছে যে মানে জার্নিটাও অনেক বেশি হয়ে যায়। তাহলে এটা তো কোনো মানে ভালো দিক হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আর কি। সেন্ট মার্টিন অল টাইম খোলা থাক, এখানে পর্যটক যাক, আমার দেশের সৌন্দর্য আমার দেশের মানুষ উপভোগ করুক এবং আমরা সকলে মিলে আমাদের দেশটাকে উপভোগ করতে পারি। সেন্ট মার্টিনগামী জাহাজের জেটি নুনিয়ার ছড়া এখন প্রায় জনশূন্য। একটি টাকশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, সরকারের শর্ত মেনে জাহাজ চালানো কঠিন। কারণ এই জাহাজগুলো পরিচালনা করতে বড় অঙ্কের জ্বালানি লাগে, অনেক বেশি খরচের প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা হয়তো সেন্ট মার্টিন থেকেই সম্ভব ছিল, এখন যে সফটওয়্যার ওপেন করেনি, এটা কক্সবাজার থেকেও তো কোনোভাবে দিনে গিয়ে দিনে আসা সম্ভব না, এবং সেন্ট মার্টিন থেকেও আমরা 1 তারিখ পারবো না, যেটা কনফার্ম। যদি সেন্ট মার্টিন থেকে যদি সরকার বিবেচনা করে, পুনরায় বিবেচনা করে, সেক্ষেত্রে 1 তারিখ চালাতে পারবো বলে এখনও আমি মনে করি। যদি সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসে, কক্সবাজার থেকে জাহাজ চলাচল যদি বজায় রাখে, সরাসরি দিনে গিয়ে দিনা নভেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি 2 মাস রাত্রি যাপনের অনুমতি থাকবে, তবে ফেব্রুয়ারি থেকে আবার 9 মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেয়ে গরমও কিছুটা কমতে পারে। এদিকে উত্তরের জেলা নওগাঁয় শুক্রবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হঠাৎ এমন বৃষ্টিতে জমিতে থাকা পাকা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া শীতকালীন সবজিরও ক্ষতি হচ্ছে। ভারী বৃষ্টিতে শহরের অনেক সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় নওগাঁয় অন্তত 86 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সময়ের সঙ্গে পরিবর্তন আসছে নারীর ফ্যাশনে, তবে চুড়ি আজও নারীর প্রিয় অলংকার। কাচের চুড়ি পাশাপাশি এখন জায়গা করে নিয়েছে মেটালের চুড়ি, যা টেকসই, আকর্ষণীয় আর ডিজাইনে ভরপুর। এসব চুড়ি তৈরিতে পার করতে হয় অন্তত 20টি ধাপ। রাজধানীর লালবাগের শহীদনগর ও কেরানীগঞ্জের অসংখ্য কারখানায় প্রতিদিন তৈরি হয় হাজারো মেটালের চুড়ি। এখানে প্রতিটি চুড়ি তৈরি হয় নিপুণ হাতে, নানা ধাপে।
প্রথমে ধাতব তার কেটে নেওয়া হয় নির্দিষ্ট মাপে, তারপর বিশেষ যন্ত্রে বৃত্তাকারে বাঁকিয়ে তৈরি করা হয় চুড়ির ছাঁচ। পরের ধাপে হয় কাটিং ও ঝালাই। এ সময় শ্রমিকরা আগুন ও যন্ত্রের তাপে ব্যস্ত হাতে গড়ে তোলেন চুড়ির কাঠামো। ঝালাইয়ের পর চুড়িগুলো নেওয়া হয় পলিশ ও নকশার ধাপে। বিভিন্ন নকশার ছাঁচে ফিনিশিংয়ের পর যুক্ত হয় রং আর চকচকে প্রলেপ। এভাবেই তার থেকে রঙিন আকর্ষণীয় মেটালের চুড়ি হয়ে ওঠে নারীর সাজের অংশ। প্রথমে কাটিং হয়, কাটিং হওয়ার পরে আমার কাছে আমি রং কইরা 10-15-20 মিনিট লাগে রং করতে, করার পরে পেকিনে যায়, পেকিনের থেকে মার্কেটে যায়। আগেই ভালো ছিল, এখন বর্তমানে ভালো না। বর্তমানে বাজার খারাপ, কাজের মান কমে গেছে। এখন খারাপ, বাজার একবারে ডাউন, এখন অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। উদ্যোক্তারা বলছেন চাহিদা বাড়ছে মেটালের চুড়ির, তবে আমদানিকৃত চুড়ির চাপে দেশি চুড়ি অনেকটাই কোণঠাসা। আমরা মাল সেল দিই চকবাজার থেকে মুফাসলের পার্টি 64টা জেলার লোক আইসা এখান থেকে কিনে নিয়ে যায়। ইন্ডিয়ান চায়না মালটা না আসলে আমাদের দেশের সবারই মান ভালো থাকতো, সবাই ভালো ভালো মাল বানাতে পারতো। কি করব, যে এই বছর এটা ওই বছর যেতে দেয় না, ইত্তেহার এলে বিক্রি, তারপরে বিক্রি আস্তে আস্তে ষোলো হয়ে যায়। মেটালের চুড়ি উৎসব কিংবা গ্রামগঞ্জের নানান মেলায় বেশ চাহিদা রয়েছে। দিনে দিনে বাড়ছে মেটালের চুড়ির জনপ্রিয়তা। এই কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার মেটালের চুড়ি। দক্ষ কারিগরের হাতে নকশা আর রঙের ছোঁয়ায় তৈরি এইসব চুড়ি পৌঁছে যাচ্ছে দেশ জুড়ে। উদ্যোক্তারা জানান, বেশি বেশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তারা ব্যবসার পরিসর আরও বাড়াতে চান। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও 30 ফিলিস্তিনি মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। মরদেহগুলোর শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার মরদেহগুলো খান ইউনিসের আল নাসের মেডিকেল কমপ্লেক্সে পৌঁছে দেয় আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের কাছে 2 জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী একজন জিম্মির মরদেহের বিনিময়ে ইসরায়েল 15 ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে। এরই প্রেক্ষিতে ইসরায়েল 30 ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েল মোট 225 মরদেহ ফেরত দিয়েছে। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। রাত 2টায় অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠ অ্যানফিল্ডে লড়বে লিভারপুল। চলতি মৌসুমটা এখন পর্যন্ত খুব একটা ভালো যাচ্ছে না বর্তমান ইপিএল চ্যাম্পিয়নদের। লিগের সবশেষ 4 ম্যাচেই হেরে টেবিলের 7 নম্বরে নেমে গেছে অল রেডরা। প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা সবশেষ 4 ম্যাচে জয় নিয়ে আছে দারুণ ছন্দে। এর আগে রাত 9টায় টেবিল টপার আর্সেনাল লড়বে বার্নলির বিপক্ষে। সব মিলিয়ে টানা 11 ম্যাচ অপরাজিত মিকেল আর্তেতার শিষ্যরা। একই সময়ে আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে ম্যান ইউ। বাজে সময়কে পেছনে ফেলে লিগের সবশেষ 3 ম্যাচে জয় তুলে টেবিলের 6 নম্বরে উঠে এসেছে রেড ডেভিলরা। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের কাছে আছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনাম, তীব্র অর্থ সংকটে সরকার, আর্থিক ব্যবস্থাপনা নাজুক, চলতি ব্যয় মেটাতেও ঋণ। যুগান্তরে আরও রয়েছে, অস্বস্তিতে অন্তর্বর্তীকালীন সরকার, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ জুলাই সনদ গণভোট। গণভোটের সিদ্ধান্ত যাই হোক, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে, জানিয়েছেন প্রেস সচিব। দর্শকের পরে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার। এছাড়া রয়েছে, স্বাস্থ্য খাতে 33 সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র 6টি। আরেকটি শিরোনাম, আশু বাস্তবায়নের 60 প্রস্তাব, একটিও কার্যকর হয়নি। এছাড়া রয়েছে, খুলনায় বেপরোয়া হুমা বাহিনী, পর্দার চরে কাকনের রাজত্ব। প্রথম আলোর শিরোনামে রয়েছে, নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন হচ্ছে। বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিবেচনায় রাখা হচ্ছে না, তাদের বাইরে কর্মকর্তাও কম। এছাড়া রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রসঙ্গে জুলাই আদেশ প্রশ্নে অনড়, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামায়াতে ইসলামী। সমস্যা সমাধান করে নির্বাচনে মনোযোগী হবে সরকার, আশা মির্জা ফখরুলের। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি, বিভেদে বাড়ছে উৎকণ্ঠা,
রাষ্ট্রদ্রোহ মামলা বিষয়ে হাসিনা সহ 261 জনকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি। সংকটের জন্য দায়ী সরকার, এমনটি জানিয়েছেন মির্জা ফখরুল। সরকারকে অন্যায়ভাবে চাপ দিচ্ছে বিএনপি, জানিয়েছেন জামাত নেতা তাহের। এরপরে রয়েছে 4 বছর পর ঘরের মাঠে ধবল ধোলাই খেলার প্রসঙ্গে এই শিরোনামটি। টি-20 সিরিজ বাংলাদেশ 20 ওভারে 151। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তাদের শিরোনামে রয়েছে সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি, জুলাই সনদে অনৈক্য, তীব্র মতবিরোধ তৈরি করে মেয়াদ শেষ করল ঐকমত্য কমিশন। এছাড়া রয়েছে গণভোট নিয়ে সিদ্ধান্ত যাই হোক, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমনটি জানিয়েছেন। 14 মাসে বিচার বহির্ভূত 40 হত্যা, রাজনৈতিক সামাজিক সংঘাতে 13 মাসে নিহত 160। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের খবর সাথে যুক্ত থাকতে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে। ধন্যবাদ সবাইকে।